আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায় রাঁধুনি। আজকে আমি মাথা দিয়ে মাছ মাথা এগুলো দিয়ে আলু ঘাটি রান্না করব উত্তরবঙ্গের। তো মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, হলুদ মরিচ একটু আদা রসুনের পেস্ট লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা আমি ভেজে নিব। তারপর আমি রান্না করে নিব আলু ঘাটি। আলু ঘাটি একবার আমি রান্না করেছি মাংস দিয়ে, তো ওইটাও খুব মজা হয়েছিল। আর এটাও আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো প্রত্যেকটা জেলার রান্নাই খুবই টেস্ট যদি সুন্দর করে রান্না করা যায়। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করছি। উত্তরবঙ্গের মানুষ তো মাছ মাথা কাটা টাটা দিয়ে রান্না করে খেয়ে অভ্যস্ত, তো তাদের মুখে কাটা লাগলে মানে তেমন কোনো সমস্যা হয় না, যেহেতু তারা অভ্যস্ত এটা। আর যারা অভ্যস্ত না কাটা খেয়ে তারা একটু সাবধানে করবেন, মাছটা খুব ভালো করে ভেজে নেবেন আর যাতে ভেঙে না যায় সবজির সাথে আলুর সাথে, সেটা একটু খেয়াল রাখবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা একটু নরম করে নিব। নরম করে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে, তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখানে আরও দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব আধা চামচ ধনিয়া গুঁড়া। তো এটার মধ্যে দেখা যায় যে আমার কাছে কি বলে এটা মশলা, যেটা গরম মশলা, যেটা দারচিনি এলাচি, এই মাছের মধ্যে আমার কাছে কখনোই দারচিনি এলাচি ভালো লাগে না, তো আমি এটা কখনোই দেই না। তো দিয়ে দিলাম আলুটা একটু আধা ভাঙা করে ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দিলাম। এখন একটা কষিয়ে নিব, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কালারটা কত ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। ফার্স্ট টাইম আমি রান্না করেছি, খেয়ে দেখেছি দারুণ টেস্ট হয়েছে। তো আপনারাও এভাবে রান্না করে খাবেন। তো এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা সবসময় খেয়াল করে দিবেন, খুব বেশি লবণ দিবেন না, অল্প লবণ দিবেন প্রথমে, তারপর চেক করে দেখবেন, তারপর না হয় আবার দিবেন। বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না, আর অল্প লবণ হলে লবণ নিয়ে খাওয়া যায়, আর বেশি লবণ হয়ে গেলে খাবারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি একটা টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একটু সেদ্ধ করে নিচ্ছি। টমেটো আজকাল যে টমেটোগুলো মানে সেদ্ধ হতে চায় না, তো দেখা যায় যে একটু পানি দিয়ে আগে সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। তো এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এখানে দিয়ে এটাকে বাস কষিয়ে নিব সুন্দর করে। পানিটা যখন একটু কমে আসবে তখন এখানে আমি মাছ দিয়ে দিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, একটু উঠিয়ে ঢাকনাটা। আমাকে রান্নাঘরেই থাকতে হয়, যেহেতু আমি যাতে পোড়া খাবার খেতে পারি না, নষ্ট খাবার খেতে আমার ভালো লাগে না। যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ আমি পাকঘরেই থাকি। তো এখন দিয়ে দিলাম মাছের মাথা। পানিটা যেহেতু কমে গেছে, মাছের মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো এখন মাথার সাথে ঝোল তারপর সবগুলো একসাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে। এখানে আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে ফ্লেভারটা এটার খুব ভালো লাগবে। একটু মুখটা ভেঙে দিয়েছি শুধু, তো আমি আস্তই দিয়েছি। তো এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। আপনাদের আমার একটু অনুরোধ রইল, আপনারা একটা রান্না করে খেয়ে দেখবেন। আসলেই কিন্তু খুব মজা, ট্রাই করবেন। সব কিছু ট্রাই করতে হয়, কোন কোন দেশের খাবার, কোন জেলার খাবার কেমন, সব কিছু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্তই, বাই বাই।